এদিকে দেখো, এটা দেখো, এদিকে দেখো, এটা বুঝছেন এটা জানি কি, এটা কি, এটা কি, এটার নাম কি, কি শিখছিলাম কতদিন আমরা, সিরিয়াল বাইনারি অ্যাডারের চিত্র, তাই না? এটা তো বুঝছি, তাই না? এখন এই জায়গায় যখন আমরা এই জিনিসগুলো যোগ করতেছিলাম, এই যে এই সংখ্যাগুলা, এই খেয়াল করো, এই জায়গায় যখন আমরা এই যোগ গিলা করতেছিলাম, এই সংখ্যাগুলা কিভাবে কাজ করতেছিল, এই পাশে যে যে সংখ্যাগুলো আছিল প্রত্যেক ঘর এক ঘরে করে কি শিফট করতেছিল, তাই না? এইভাবে আমার এই জায়গায় যখন ইনপুট আসতেছিল, এই একবার ইনপুট আসলে এটা আসতেছিল, তারপর যখন ইনপুট আসতেছিল তারপর কি করতেছিল, ওই এই ঘরেরটা এই পাশে আসতেছিল, আবার নতুন একটা আসতেছিল, মানে শিফট করতেছিল, এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করতেছিল। আর বাকি যে ফাঁকা ঘর গিয়েছিল এগুলো কি জাস্ট আমরা জিরো ধরে নিয়েছিলাম, কারণ ওগুলো পুরো ফাঁকা, ওইগুলো আমরা হিসাব করে নিই। এখন এই জায়গায় যে মূল ঘটনা ঘটতেছিল, একটা একটা করে কি শিফট করতেছিল, আর এই যে শিফট করার কাজ, যে সম্পূর্ণ একটা এক জায়গায় নির্দিষ্ট কিছু সংখ্যা ছিল, ওই সংখ্যা গেলে কি করতেছে, একদম সইরা আর এক ঘরে, দুই ঘর একসাথে সইরা এই পাশে যেতেছে, আবার আর এক ঘর দুই ঘর সইরা, মানে সবগুলো ঘর কি সইরা এক ঘর করে এই ডান দিকে এগিয়ে যেতেছে। এই যে আগানো, এটা বলা হচ্ছে শিফট করা, সংখ্যা শিফট করা। আর এই শিফট করার জন্য আলাদা এক ধরনের, হ্যাঁ, স্থানান্তর। এটা এটা তুমি বাংলা যদি না জানো এটার তাহলে আর কি বলবো। হ্যাঁ ঠিক আছে, বুঝছি। আর এই যে এই কাজগুলা, এই যে এই ধরনের কাজগুলা এক জায়গা থেকে নির্দিষ্ট ভাবে একদম মানে সরাই যাওয়া, মানে সরাই ফেলানো, এই কাজটা করার জন্য আমাদের এক ধরনের রেজিস্টার আছে বা এক ধরনের সার্কিট বানানো যেতে পারে। ওই সার্কিটের মাধ্যমেই এই কাজগুলা, তুমি তো জাস্ট এক পাশ থেকে ধাক্কা দিলে তো সংখ্যাটা দিকে চলে আসবো না, একটা নির্দিষ্ট নিয়মকরণ আছে, ওইটাই হিসাব করে জিনিসটা হইতেছে একটা একটা করে কি আইগেব। এখন এটা কিভাবে আইগায়, এটা আগে কিভাবে, যে এই ঘরের যা সংখ্যাটা আছে ওইটা চলে যাবো কিভাবে, এটা দেখো। এত কথা বললে বুঝবা কেন, এই জন্য বলবো যে লাস্টে বুঝে নেই, কিচ্ছু বুঝবা না, জাস্ট আমার কথা শুনো, কথা বললো না। এই ঘরে যে সংখ্যাটা আছে ওই ঘরের সংখ্যাটা কোন দেবো, এই জায়গায়, এই ঘরটা এই জায়গায়, এই ঘরটা এই জায়গায়, আর এই ঘরটা এই জায়গায়। এটা যদি আমি একবার শিফট করি, শিফট করলে কি হবো, এই চারটা সংখ্যা সম্পূর্ণ শিফট হয়ে এই জায়গায় চলে আসবো, মানে এরকম, ঠিক আছে। কিন্তু লাস্টে যে সংখ্যা ঘরটা রইলো, এই ঘরটা কি ফাঁকা, তাহলে এই ঘরে আসবো কোনটা, নতুন যে আমি ইনপুট দিব, ওই নতুন ইনপুটটা আসবে হইতেছে এই জায়গায়, নতুন ইনপুট আসলে এই জায়গায় আসবে, এইভাবে হইতেছে। এই সাইড থেকে বসাবো না, সমস্যা নাই, কিন্তু এর এত কিছু বোঝার সময় আছে, কারণ এই টপিকটা তোমার বই আছে, না বললে পারবে না, এই জন্য। বুঝতে পারছো, বুঝতে পারছো, কারণ তোমার বইতে আসলে তোমার ওই জায়গায় লিখতে পারো না, প্রশ্ন আসলে লিখতে পারবো না, যা এমবা করে ল্যান্ড টাইম আছে না, কারণ এটা এমনি করলেই তো হয়, তুমি উল্টা তারে বুঝ দিতে পারবে না, তোমার প্রশ্নের উত্তর দিতে হবে, এই জন্য তোমার বোঝা লাগতেছে। বুঝছো, বুঝছো, ঠিক আছে। এখন তারপরে খেয়াল করো, এই শিফট রেজিস্টারটা আমরা বানাবো কি দিয়ে, ফ্লিপ ফ্লপ দিয়ে। এই ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা হচ্ছে এই শিফট রেজিস্টারটা বানাবো কিভাবে, এটা কি, এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপে ইনপুট থাকে কি, ডি আর ক্লক। ডি কোনটা, ডি হচ্ছে যে আমরা ইনপুট দেই কিউতে, ওটা সবসময় আউটপুট দিতে থাকে। আর ক্লক কি, ক্লক হচ্ছে মান চেঞ্জের পারমিশন। যখন আমি ক্লকে 1 দেই তখন হচ্ছে এটার মান কি চেঞ্জ হতে পারে, বা ইনপুট নিতে পারে, ইনপুট নিয়ে আউটপুট দিতে পারে। আর ক্লক যদি 0 থাকে তখন হচ্ছে বন্ধ। ক্লিয়ার, এটা বুঝছি। এখন মনে করো আমার হচ্ছে এই কি বলে, এই শিফট রেজিস্টার বানাইতে আমার শুধুমাত্র এই তিনটা জিনিস হলেই এনাফ, ডি, ক্লক আর হচ্ছে কিউ। আমার কিউ নটের দরকার নেই, এজন্য এটা বাদ। এখন মনে করো এই ফ্লিপ ফ্লপটা আমরা এইভাবে একটু সাজাইলাম, যে ক্লকের নিচে দিলাম, কিউর একটু উপরে দিলাম, আর ডি দিলাম হচ্ছে ইনপুট, ঠিক আছে। এখন আমরা একাধিক ফ্লিপ ফ্লপ নেবো, ফ্লিপ ফ্লপ নিয়ে মোটে জায়গায় ফ্লিপ ফ্লপ নিলাম কয়টা, দুইটা। এই জায়গায় ইনপুট দিছি কি ডি, আর এই জায়গায় এই যে ফ্লিপ ফ্লপ, এই ফ্লিপের ইনপুট আবার ইনপুট কোনটা, এই ফ্লিপ ফ্লপের ইনপুট হচ্ছে এই ডির, এই ফ্লিপ ফ্লপের যে আউটপুট আছে কিউ, ওইটা হচ্ছে এই ফ্লিপ ফ্লপের আবার ইনপুট। বুঝতে পারছো না আমার কথা, এই ফ্লিপ ফ্লপ কয়টা, দুইটা দিছি। প্রথম ফ্লিপ ফ্লপ আছে, এটার যে ইনপুট দিব, ইনপুট দিলে এটা কিউর আউটপুট আসবো, আবার এটার যে আউটপুট আসবো ওইটা হইতেছে আবার এই ফ্লিপ ফ্লপের ইনপুট, আবার এটার একটা আউটপুট আসতেছে, তাই না। আবার এটার সাথে আমরা মনে করি এই পাশে আরেকটা দিলাম, আরেকটা দিলে তাহলে এই জায়গায় কি হলো, যে এটার আবার ইনপুট দিছি, এটার আউটপুট দিছি আবার এটার ভিতরে, আরেকটা এই পাশে দেই, মোট দিলাম 4টা। তাহলে 4টা ফ্লিপ ফ্লপ হলো কয়টা, 4টা। এই 4টার ভিতরে প্রথম ইনপুট কোনটা,
ডি। এটার আউটপুট হচ্ছে কিউ, আবার এটার ইনপুট আবার এটা, এটার আউটপুট এটা, আবার এটার ইনপুট এটা, আউটপুট হচ্ছে এটা, এটার ইনপুট এটা, এটার আউটপুট এটা। এটা আমরা যদি কিউ 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 ওয়ান কিউ টু কিউ থ্রিতে যদি রিপ্রেজেন্ট করি, এটা মনে করো কিউ ওয়ান, এটা কিউ টু কিউ থ্রি কিউ ফোর, ঠিক আছে। আর এটা কি এই সম্পূর্ণ হচ্ছে ক্লক, মানে সবগুলার চারটা ফ্লিপ ফ্লপের চারটা মেন সুইচ। এই চারটা মেন সুইচ মনে করো আমরা এক তারে জোড়া দিয়ে দিই, চারটার একটা মেন সুইচ বানাই। যে এই জায়গায় যদি আমি ইনপুট ওয়ান দেই তাহলে সবগুলো একসাথে চেঞ্জ হইব, যদি জিরো থাকে চেঞ্জ হবে। ক্লিয়ার? এখন মনে করো আমরা ঘর নিচ্ছি কটা, চারটে নেওয়ার পরে মনে করো আমি ডিতে একটা ইনপুট দিলাম, ডিতে ইনপুট দিলাম মনে করো কত, প্রথম মুহূর্তে সবকিছু আমার জিরো আছে, প্রথম মুহূর্তে সবকিছু আমার জিরো আছে, কোনো কিছু আমরা শিফট করতেছি না, রেজিস্টারে ঢোকাইতেছি না। যখন মনে করো আমি ডিতে প্রথমে আমি ইনপুট দিলাম ওয়ান, তাহলে এর ভিতরে কি কিছু আউটপুট আসছে কিউ ওয়ানে, আর কিউ ওয়ান আউটপুট আসছে না কিসের জন্য, ক্লক আমার জিরো, ক্লক জিরো এই জন্য আমার আসেনি। তার মানে যখন আমি ক্লকে আমি পারমিশন দিব তখন হচ্ছে এটা ইনপুটে নিব, আউটপুটে দিব। তাহলে ক্লকে যখন আমি এটাকে ইনপুট দিব, ক্লকে তুমি ওয়ান দেবো, ওয়ান দেওয়ার সাথে সাথে এটার আউটপুট আসবো কি, এটার আউটপুট আসবো কি, এই ফ্লিপ ফ্লপের কিউ কিউ ফোর এর আউটপুট আসবো কি, কিসের জন্য ওয়ান, তো ওইটা তো এই ফ্লিপ ফ্লপের ইনপুট, এই এটার ওয়ান আসবে হইতেছে, এটার এই ফ্লিপ ফ্লপের ইনপুট হচ্ছে ওয়ান, তাহলে এটার যদি এটার আউটপুট আসবে হইতেছে কিউ ওয়ান আসবে ওয়ান। আমি বলছি এটার কথা, এই ফ্লিপ ফ্লপ, এই ফ্লিপ ফ্লপের ইনপুট কত, জিরো, তাহলে এটার আউটপুট আসবো কি, জিরো আসবো, তাহলে জিরো ছিল জিরো আসবো। তাহলে এটার ক্ষেত্রে যখন আমি ক্লক ওয়ান আসবো, এটার ক্ষেত্রে আউটপুট এই জায়গার আউটপুট আসবো কি, কিসের জন্য জিরো, কারণ এটাও জিরো, এই জন্য এটা আউটপুট জিরো আসবো। এটার ক্ষেত্রে না, সবটি জিরো আসবো না, ওইটাই। তাহলে এটা কি, এটার ক্ষেত্রে এটাও জিরো, ইনপুট জিরো, তাহলে এটার আউটপুট আসবো কি, জিরো, তাহলে এই তিনটাই জিরো আসবো। কিন্তু আবার এটার আউটপুট আসবো কি, ওয়ান, কিসের জন্য, কারণ এই ফ্লিপ ফ্লপের ইনপুট দিছে ওয়ান, এই জন্য এই জায়গায় আসবে ওয়ান। তাহলে আমার সম্পূর্ণ আউটপুট আসবো কি, ওয়ান জিরো জিরো জিরো। বুঝতে পারছো না আমার কথা? তাহলে যখন আমি ক্লকে আমি ক্লিক করতেছি, ক্লিক করার সাথে সাথে আমার কি হইতেছে বিষয়টা, যে এই ঘরের মান, এই ঘরের মানটা চলে আসতেছে, বুঝতে পারছো আমার কথা? কিউয়ান থেকে গুণ পেলে কোন জায়গায়, হ্যাঁ গুণ করবে কিসের জন্য, কম আরে কিসের জন্য গুণ, কোন জায়গায় গুণ করতে চাও, এন্ড গেট কোন জায়গায়, এই মানে ফ্লিপ ফ্লপ মানে কি এন্ড গেট গুণ করা, ফ্লিপ ফ্লপ ভুলে গেছে এই মুহূর্তে। ফ্লিপ ফ্লপ কি, ফ্লিপ ফ্লপ হচ্ছে যে এটা ইনপুট দেওয়া হয় ওইটাই আউটপুট দেয়। ক্লক যখন, ক্লক হচ্ছে পারমিশন, ক্লকটা এখন জিরো আছে এই জন্য চেঞ্জ হইতেছে না, ক্লকে আমি ক্লিক করলেই তো এটা চেঞ্জ হয়ে যাবে। ওটা কিভাবে চেঞ্জ হবে ওইটা আমি বলতেছি। যখন আমি ক্লকে আমি ইনপুট ওয়ান দিব তখন এই ফ্লিপ ফ্লপের আউটপুট হবে কি, ওয়ান, কারণ এই জায়গায় ইনপুট দেওয়া আছে ওয়ান, এই জন্য এই জায়গায় আমার আউটপুট আসবো ওয়ান। কিন্তু তার আগের মুহূর্তে, ওই মুহূর্তেই যখন এই ফ্লিপ ফ্লপে ওয়ান দিব তখন এটার আউটপুট আসবো কি, না এটা তো জিরো আসবো, কারণ এই মুহূর্তে, এই মুহূর্তে এটার ইনপুট আছে কি, এই মুহূর্তে এটার আউটপুট আছে জিরো জিরো, এই জিরোটা আসবো এই জায়গায়, এই জায়গায় এখন জিরো আছে, তাহলে এই জায়গায় যখন আমার পারমিশন আসবো তখন এই জায়গায় আমার এই জিরোটা চলে আসবো এই জায়গায় আউটপুট হিসেবে। আবার এই জায়গায় যখন আমি পারমিশন দিব এই জিরোটা চলে আসবো এই জায়গায়। এটা কি বুঝছো না, এই কথাটা বুঝছো না? পারমিশন এই কথা বুঝো নাই? আচ্ছা আবার একটু প্রথম থেকে আসে, হ্যাঁ ফ্লিপ ফ্লপ বুঝছো না? ফ্লিপ ফ্লপ কি জিনিস, ফ্লিপ ফ্লপ কি, যে ফ্লিপ ফ্লপের যখন তোমার ক্লকের মান ওয়ান থাকে শুধুমাত্র তখন, যদি ডির মান আমি যা দেই কিউ এর মান তাই আসে, এক কথায় শেষ। এই কথাটা ক্লিয়ার না? যদি ক্লকের মান জিরো থাকে তাহলে কি কোনো কিছু চেঞ্জ হবো? হবো না। যদি ক্লকের মান ওয়ান আসে তখন হচ্ছে ডির মান আমার ইনপুট যা থাকে আউটপুট তাই আসে, এক কথায় ক্লিয়ার। তারপরে দেখো এই জিনিসটা যদি আমরা এইভাবে সাজাই, কোনো কমপ্লেক্স কিছু হয়েছে জায়গায়, কিউটা টান করে দিচ্ছি, ক্লকটা নিচ্ছি, তারপরে এই জায়গায় মনে করো আমরা পরপর চারটে ক্লক আমরা এইভাবে পাশাপাশি লাগাই, পাশাপাশি চারটা ক্লক লাগাইলে মানে ফ্লিপ ফ্লপ লাগাইলে কি হইতেছে, এই যে প্রথমটা যে আমার কি বলে ওই ফার্স্টটা দেখো, এই যে একটা ফ্লিপ ফ্লপ, এই ফ্লিপ ফ্লপের ইনপুট কোনটা, এটা এই কিউ না, এই কিউটা, তাহলে এই ফ্লিপ ফ্লপের ইনপুট হচ্ছে এই কিউ থ্রি, তাহলে এটার আউটপুট কোনটা, কিউ ফোর। তাহলে কিউ থ্রিতে যদি আমার জিরো থাকে, জিরো থাকা অবস্থায় যদি আমি ক্লকে এই জায়গায় আমি ওয়ান দেই তাহলে আমার কিউ ফোর এর আউটপুট কি হবো, জিরো। যদি ওয়ান থাকে তাহলে এটার আউটপুট কি হবো, ক্লিয়ার? সেম ভাবে এটার ক্ষেত্রে এই জায়গায় যদি ক্লক ওয়ান থাকা অবস্থায় এই জায়গায় যদি জিরো আসে, এই জায়গায় আউটপুট কি, যদি ওয়ান দেই সেম জিনিস, যদি জিরো থাকে জিরো, ওয়ান থাকলে ওয়ান।
জিরো থাকলে জিরো, জিরো থাকলে ওয়ান থাকলে ওয়ান, অর্থাৎ বামের যে আমার মানটা থাকবো ওই মানটা কি হয়ে যাবো, ডাইনে চলে আসবো। এই কথাটা বুঝছো না? যখন আমি ক্লকের মান ওয়ান দেবো তখন বামের মানটা ডাইরেক্ট ডাইনে চলে আসবো। এটুকু বুঝছো? এটুকু ক্লিয়ার? এখন মনে করো আমরা এই ক্লকটা আমরা একসাথে লাগাই দিই, একটা লাইন বানালাম, ঠিক আছে? একটা লাইন বানার পরে প্রথম মুহূর্তে আমার সবকিছু জিরো আছে, ঠিক আছে? প্রথম মুহূর্তে সবকিছু জিরো। এখন সর্বপ্রথম আমি মনে করো একটা সংখ্যা, বাইনারি সংখ্যা 4 বিটের একটা সংখ্যা, ওই সংখ্যাটা কি করবো, আমি এই জায়গায় একটা ইনপুট দিলাম, বিতে ইনপুট দিলাম মনে করো কি 1। এখন ফ্লিপ ফ্লপে তো এই জায়গায় যাও ইনপুট দিব, এই জায়গায় আসার কথা, কিন্তু আসে নাই, কিছু নাই, কারণ আমি ক্লক জিরো দেওয়া আছে। তাহলে যদি আমি যখন আমার ক্লকের মান 1 দেবো তখন ঘটনাটাকে কি করবো, যে এই Q3 তে এখন মান আছে কত, জিরো। তাহলে ওই মুহূর্তে ক্লক 1 দেওয়ার সাথে সাথে আমার এই জায়গার মানটা কি আসবো, এই জায়গার মানটা এই জায়গায় চলে আসবো, অর্থাৎ এই জিরোটা এই জিরো চলে আসবো। আর জিরো থেকে জিরো আসতেছে, এই জন্য আমরা বুঝতেছি না আসলে চেঞ্জ হইতেছে কিনা। তাহলে এই জায়গার মানটা এই জিরোটা এই জায়গায় চলে আসতেছে। তাহলে ওই মুহূর্তেই আবার এটার মান কি ছিল, জিরো। তাহলে এটার ইনপুট জিরো, তাহলে এটার আউটপুট কি হবে ওই মুহূর্তে, জিরো। তাহলে এটাও এই জিরোটাও এই জায়গায় চলে আসবে। তারপর এটার ওই মুহূর্তেই এটার মান কি ছিল, বুঝছো না? আবার তাহলে এই জায়গায় আছে জিরো, এটা আউটপুট কি আসবো, জিরো। তাহলে কিউব 2 জিরো আসবো। কিন্তু যখন আমি এই জায়গায় ইনপুট দিছি কি 1, তাহলে এই জায়গায় আমার কি আসবো, 1 আসবো। এই কথাটা বুঝছো না? তাহলে আমার যখন আমি ক্লকে 1 দেবো 1, হ্যাঁ কিউ 1 এ, এটা তো আমি যেটা বলতেছি, তুমি বলতেছো যে প্রথমে এটা যখন 1 হয় তারপরে আবার যদি এটা চেক করি তাহলে এটা কত 1 আছে, তাহলে ওটা 1 হবো। কিন্তু এটা তো তুমি প্রথম এটা তো এইভাবে কাজ করবো না, যে প্রথম সেকেন্ডে এটা কাজ করবো, তারপর সেকেন্ডে এটা কাজ করবো, তারপর সেকেন্ডে একটা একটা করে কাজ করবো, 4টে এক মুহূর্তে ধূপ করে কাজ করবো, একসাথে 4টে কাজ করবো। যে মুহূর্তে আমি ক্লিক দিব, ক্লিক দেওয়ার সাথে ওই মুহূর্তে এটার মান কি, এটার মান আবার কয় 1। ওই মুহূর্তে যখন আমি ক্লিক করবো, ওই ক্লিক করার মুহূর্তে এটার মান আছে কি 1, এটার মান আছে 0, এটার মান আছে 0, এটার মান আছে 0, এটার মান আছে 0। তাহলে যখন আমি ওই মুহূর্তে সবগুলো যদি একসাথে শিফট করে, তাহলে এটার 1 আসবো এই জায়গায়, এটার 0 আসবো এই জায়গায়, এটার 0 আসবো এই জায়গায়, এটার 0 একটা একটা করে কাজ করবো, সবগুলো একসাথে কাজ করবো। যখন আমি এই জায়গায় ক্লক 1 দেবো, 1 দেওয়ার সাথে সাথে কি হবো, সম্পূর্ণটা কি 4টে শিফট একসাথে। বুঝছো না আমার কথা? বুঝছো? বুঝো নাই? কোন জায়গায় বুঝো নাই? তুমি বুঝছো না? তুমি বুঝছো? কোন জায়গায় বুঝো না আবার বলো আমারে। কোন স্লাইডে রাখ পর্যন্ত বুঝো না, কোন স্লাইড এ পর্যন্ত বুঝছো, এটা বুঝো নাই? যখন তুমি মনে করো এই দুইটা সুইচ আছে না, এই দুইটা সুইচ অফ আছে, আমি যখন এই দুইটা সুইচ ফ্যান একসাথে চালু করি, দুইটা একসাথে কাজ করে না? এটা সেম ভাবে যখন আমি যে ক্লকের মান দিব হইতেছে 1, যখন আমি যে ক্লকের মান 1 দিব, 1 দেওয়ার সাথে সাথে এই সবগুলোর সুইচ একসাথে কাজ করব, একই সাথেই লাইনটা দেবো একই মুহূর্তে। ওই মুহূর্তে এই ফ্লিপ ফ্লপের ওই যখন আমি চালু করলাম ওই মুহূর্তে এই ফ্লিপ ফ্লপের মান আছে কত, তাহলে ওই মুহূর্তে এই ফ্লিপ ফ্লপটা আউটপুট দিব কি, ক্লিয়ার? ওই মুহূর্তে এই ফ্লিপ ফ্লপের মান আছে কত, ইনপুট, এটার আউটপুট আসবে কত? ওই মুহূর্তে এই ফ্লিপ ফ্লপের মান আছে কত, এটার আউটপুট আসবে কত? তাহলে ওই মুহূর্তে ফ্লিপ ফ্লপের মান আছে কত, ইনপুট, তাহলে এটা আউটপুট আসবে কত? তাহলে এখন বুঝো নাই কোন জায়গায়, বলো, প্রশ্ন করো, প্রশ্ন করো। তুমি এই দিক থেকে ধরো না, তুমি এই দিক থেকেও ধরো না, এই দিক থেকেও ধরো না, তুমি সবগুলা একসাথে ধরো। বুঝো না আমার কথা? তুমি কোনো দিক থেকে ধরো না। মনে করো 4টে সংখ্যা আছে, 4টে দিলাম, ঠিক আছে? এটাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0। এখন হচ্ছে আমি এইটার ভিতরে শিফট করাবো, এই 4টে সংখ্যা যে আছে এই 4টে সংখ্যা কি করবো, এই প্রথমে তো প্রথম কথা শিফট করাবো, আর এটার ভিতরে ইনপুট দিব একটা 1। এখন তুমি বলতেছো যে আমি প্রথমে, তুমি যাই বলতেছো যে তাহলে এই একটা 1 আগে এটার ভিতরে দেই, ঠিক আছে? তাহলে এখন এটা কিন্তু ভিতরে গেল 1, তারপরে এই 1 আবার এটার ভিতরে দেই, তাহলে আবার কি আবার 1, কিন্তু এটার ভিতরে আবার এটা দেই আবার, তাহলে আবার হলো কি 1। তুমি বলে এইভাবে চিন্তা করতেছো, কিন্তু এটা তো কিভাবে করতেছো, প্রথমে এটা ডেটে দিতেছো, তারপর আবার এটা ডেটে দিতে দিচ্ছ, তারপর আবার এটা এইভাবে দিচ্ছ, কিন্তু এইভাবে তো কাজ করবো না, কাজ করবো হচ্ছে সবগুলা একসাথে যাইবো। তাহলে সবগুলো যদি এখন যদি 0 থাকে, এদিকে সবগুলো আছে কত 0, এবং সবগুলা এদিকে আছে একটা কি ইনপুট দিব 1। যখন আমার সবগুলো একসাথে শিফট হবো, তাহলে এই ঘরেরটা যাইবো
এই ঘরে, এই ঘরটা দেবো এই ঘরে, এই ঘরটা দেবো এই ঘরে, আর এই ঘরটা দেবো এই ঘরে, আর এটা হচ্ছে নতুন ইনপুট আসে এটার ভিতরে ঢুকবো। মানে সবগুলা সরবো একসাথে একই মুহূর্তে, যখন ক্লিক করবো তখনই। তাহলে যখন আমি মনে করো ক্লকে পালস করবো, পালস করার সাথে তাহলে এই জিরো দেবো কোন জায়গায়, এটার ভিতরে, এটার জিরো দেবো এটার ভিতরে, এটার জিরো দেবো এটার ভিতরে, আর এটার ওয়ান আসবো। বুঝছো না? বুঝো নাই? অবশ্যই, হ্যাঁ অবশ্যই, এটাই তো কিউ ওয়ান এর আউটপুট ওয়ান হয়। হ্যাঁ, এটা কখন হইব? এইটা তুমি তুমি বুঝো নাই মনে হয়। এই ইনপুটটা এদিক খেয়াল করো, এদিক খেয়াল করো, এইটার ইনপুট, এটার ইনপুট এই 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 কি বলে, এই যে ফ্লিপ ফ্লপটা, এই ফ্লিপ ফ্লপটা এই ইনপুট যখন নিব, এই ফ্লিপ ফ্লপটা ওই একই সময় এই ইনপুট নিব। তাহলে এখন তুমি হিসাব করো, এই ইনপুট মানে এই ফ্লিপ ফ্লপ যখন তোমার এই ইনপুট নিব, আর এই ফ্লিপ ফ্লপ যখন তোমার এই ইনপুট নিব, দুইটা ইনপুট একসাথে নিব, একই সময়ে নিব, একটার পর একটা নিব। তাহলে একই সময় যদি তোমার এই ফ্লিপ ফ্লপ ইনপুট নেয় এবং এই ফ্লিপ ফ্লপ ইনপুট নেয়, তাহলে আমি খেয়াল করো এই মুহূর্তে এই দুটা ফ্লিপ ফ্লপের ইনপুট কি কি, এটার ইনপুট কি বলো? এটার মানে এটার ইনপুট কি ওয়ান, আর এই মুহূর্তেই এটার ইনপুট কি জিরো। তাহলে ওই মুহূর্তের সাথে সাথে যখন ক্যালকুলেশন করবো, এটার ইনপুট যদি ওয়ান হয় আর এটার ইনপুট যদি জিরো হয়, তাহলে এই 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 ফ্লিপ ফ্লপের আউটপুট কি তখন ওয়ান। তাহলে এই ফ্লিপ ফ্লপের আউটপুট কি হবো? কিসের জন্য? কারণ যে মুহূর্তে ইনপুটটা নিচ্ছে ওই মুহূর্তে ইনপুট কি ছিল। বুঝছো না আমার কথা? এখন বুঝছো না? তুমি যারা বলতেছো প্রথমে এটা নাও, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, আমি কি চারটে একসাথে বুঝাইতে পারবো নাকি? একটা একটা করে বুঝাইছি। তাহলে এখন বুঝছো যে ফ্লিপ ফ্লপ কি করবো? সেম মুহূর্তে কাজ করবো, একটা একটা করে করবো। তাহলে তুমি যে মুহূর্তে হিসাব করো ওই মুহূর্তে এটার ইনপুট কি জিরো, তাহলে এটার আউটপুট আসবে না, সবগুলোই চেঞ্জ হবো, চেঞ্জ সবগুলো হবো, কিন্তু জিরো থেকে জিরো হইতেছে, এই জন্য তোমার মনে হবো না যে চেঞ্জ হইতেছে। বুঝছো না? একটু বুঝছো না? এখন এতটুকু বুঝছো নাকি? বুঝছো না? ক্লিয়ার? তাহলে যখন আমি এটাকে ক্লকের মান ওয়ান দিব, ওয়ান দেওয়ার সাথে সাথে এই দেখো লাইন কি একটা একটা করে গেছে, যে প্রথমে এটা গেল, তারপর এটা গেল, তারপর এটা গেল, এটা গেল, এরপর গেছে, প্রত্যেকটা লাইন একসাথে গেছে। তাহলে প্রত্যেকটা যখন লাইন একসাথে গেছে, তাহলে প্রত্যেকটার ইনপুট একসাথে নিব, প্রত্যেকটার আউটপুট একসাথে দিব। তাহলে এটার এই তিনটার ইনপুট আছে জিরো, এই তিনটার আউটপুট হচ্ছে জিরো, আর এটা আছে ওয়ান, এই জন্য এটা হলো ওয়ান। তাহলে আমার আউটপুট আসবো কি? এটার ক্ষেত্রে শুধু ওয়ান আসবো, বাকি তিনটা জিরো আসবো। আর লাস্টের যে জিরোটা আছে এটা বাইরে চলে যাবো, এটা বাইরে চলে গেছে, মানে ওটা লাইনের বাইরে। ঠিক আছে? তাহলে এখন বুঝছো না? যখন আমি ক্লক ওয়ান দিচ্ছি তখন কি হয়েছে? এই জিনিসটা শিফট হয়েছে। তারপরে যদি মনে করো আবার ক্লক জিরো দিলাম, এখন যদি আমি এই জায়গার মান আবার চেঞ্জ করে দিই, মনে করো অন্য একটা ইনপুট দিলাম, কোনো চেঞ্জ হয়েছে? মান কিন্তু চেঞ্জ হয় না, কিছু চেঞ্জ হয় নাই, কারণ ক্লক জিরো দিয়ে দিয়েছি। তাহলে এই যে এখন খেয়াল করো, এখন আবার এই মুহূর্তে চারটার ইনপুট কি কি আছে? এটার ক্ষেত্রে জিরো, তাহলে এটা এখন যদি আমি ক্লকের মান ওয়ান দিয়ে দিই, তাহলে আমার এই কিউ ফোর এর মান কি হবো? ওই মুহূর্তে একটা করে না কিন্তু ওই মুহূর্তে, তাহলে এটার ইনপুট আছে জিরো, এটার আউটপুট আসবো জিরো, মানে জিরো জিরো জিরো। তাহলে সেম ক্ষেত্রে আবার এটার ইনপুট আছে কি জিরো, তাহলে এটার আউটপুট আসবো জিরো, এটাও জিরো। কিন্তু এটা এখন এটার আউটপুট আসবো কি? এটা ওয়ান, কিছু জানে, কারণ ওই মুহূর্তে এটার ইনপুট আছে কি ওয়ান, এই জন্য এটা কিউ এর মান চলে আসবো কি ওয়ান। অর্থাৎ এই ওয়ানটা কোন জায়গায় চলে আসবো? শিফট করবো, এক ঘর ডাইমে চলে আসবো। হ্যাঁ, তারপর আবার এই এটার ইনপুট আছে কি জিরো, তাহলে এটার আউটপুট আসবো কি কিছু জন্য, কারণ এটা ইনপুট আছে জিরো, এই জন্য। যখন আমি এটা ক্লক করবো, ক্লক করলে কি হবো? এই জায়গায় একটা জিরো আসবো, মানে এই জায়গায় একটা নতুন একটা জিরো আসবো, এই জিরোটা এই জায়গায় আসবো, আর এই সবগুলো আছে কি এক ঘর ডাইনে শিফট করবো। হ্যাঁ, যখন এই যে ওয়ান দেবো, ক্লকের ওয়ান দিলাম, মনে করো এই জায়গায় ক্লক ওয়ান দিলাম, ওয়ান দেওয়ার সাথে সাথে কি হবো? যখনই কাজ করবো, পারমিশন দেওয়ার পরে কাজ করবো, কাজ করার সাথে সাথে এই জিরো এই জায়গায়, এই ওয়ান এই জায়গায়, এই জিরো এই জায়গায়, এই জিরো এই জায়গায়। বুঝতে পারছো না? তাহলে আমরা কি করতে পারলাম? নতুন আমরা মানে দুইটা বাইনারি ফ্লিপ ফ্লপের মাধ্যমে ইনপুট দিয়ে আমরা শিফট করতে পারলাম। তাহলে মনে করো আবার ক্লক আবার জিরো করে দিলাম, তারপর আবার আরেকটা জিরো দিলাম, পরের বারের ক্ষেত্রেও ইনপুটে কি আছে? জিরোই আছে। তাহলে এখন এটার কিরকম ঘটনা ঘটবো? তাহলে এই জিরোটা চলে আসবো এই জিরো জায়গায়, এই ওয়ান চলে আসবো এই ওয়ানে, এই জিরো আসবো এই জায়গায়, এই জিরো, আর নতুন একটা জিরো এড হয়ে যাবো, কারণ নতুন ওই জায়গায় জিরোই আছে। তাহলে যখন আবার পারমিশন নেবো সাথে সাথে আবার কি শিফট। বুঝছো না? তাহলে শিফট হইতেছে কিভাবে? একটা করে ঢুকাইতেছি ভিতরে, আর একটা করে ডাইন দিকে আসতেছে। তারপরে এবার মনে করো আবার ক্লক জিরো দেই এবং এটাকে দিলাম ওয়ান, ওয়ান দিলে এখন যদি আমি ক্লকের মান ওয়ান দেই, তাহলে আউটপুটটা কিরকম আসবে বলো?
হ্যাঁ, এই জায়গায় কি আছে, ওয়ান আছে, তাহলে এই ওয়ানটা চলে আসবো এই জায়গায়, এই জায়গায় জিরো আছে, এই জিরোটা চলে আসবো এই জায়গায়, কারণ এই জায়গায় যা ইনপুট আছে ওইটা আউটপুট দিব, এটার ভিতরে আবার জিরো আছে, এটা চলে আসবো এই জিরোতে, এই জায়গায় যে ওয়ান আছে এই ওয়ানটা চলে আসবো এই জায়গায়। তাহলে আসবো কিরকম, এই যে যখন ক্লক দিব, ক্লক দেওয়ার সাথে সাথে ওই ওয়ানটা চলে আসবে এই জায়গায় 1 0 0 1। এই যে জিনিসটা, এই জিনিসটাকে কি বলে, শিফট রেজিস্টার, মানে একটা করে ইনপুট নেয় আর কি করে আউটপুট দেন, এটা শিফট করে, সরে জায়গা থেকে সরে। হ্যাঁ, তাহলে বুঝতে হবে এই যে জিনিসটা, এই সিস্টেমটা, এটা কি বলে, শিফট রেজিস্টার। এটা এই, আর এই যে সার্কিটটা, এটা তো তোমরা এই শিফট রেজিস্টার কাজ করছে কিভাবে, আগের ক্ষেত্রে যখন আমরা ফ্লিপ করতেছিলাম তখন কিন্তু আমরা জাস্ট এইভাবে সংখ্যাগুলো নিতেছিলাম, একটা করে শিফট করতেছিল, তাই না? যখন আমরা এই যে আপডার ফোল্ডার কাজটা করতেছিলাম, এই শিফট করতেছিলাম একটা করে এদিকে ইনপুট আসতেছিল আর এদিকে একটা করে ভিতরে ঢুকতেছিল। এই যে শিফটের কাজটা, এই শিফটের কাজটা করে হতেছে ওই শিফট রেজিস্টারের মাধ্যমে, বুঝতে পারছো? এই জায়গায় যে শিফটের কাজগুলো করছিল ওই কাজগুলো করে ওই ফ্লিপ ফ্লপের শিফট রেজিস্টারের মাধ্যমে। যেমন এই যে এটার ক্ষেত্রে দেখো, যেমন এই যে একটা করে কি করে, ডান দিকে যায় আর হচ্ছে একটা করে নতুন করে ইনপুট আসে, এই দুটোর ক্ষেত্রে দেখাইছিলাম। যেমন এটা যদি আমরা যখন এই যে শিফট রেজিস্টারটা ছিল ওই জায়গায় যোগের ক্ষেত্রে, তখন কিরকম ছিল, এই দুটোর ক্ষেত্রে জিরো ছিল, এই দুটোর ক্ষেত্রে ওয়ান ছিল, তখন আমরা নতুন একটা ঢুকাইছি বা পারমিশন দিয়েছি, তখন কি হয়েছে, আর একটা জিরো এদিকে আসছে। বুঝছো না? বুঝছো? তাহলে শিফট রেজিস্টার বুঝছো? কনফিউশন থাকলে জিজ্ঞেস করো, সমস্যা নেই। কথাই বলে না, মানে কিছু কিছু একটা তো বলো, বুঝছো নাকি কিছু? আমি বলিনি এটা করে, আমি একটা করে বুঝাইছি। আচ্ছা ঠিক আছে, সরি সরি, দুঃখিত, ঠিক আছে। সেম ভাবে এটার ক্ষেত্রে হয়েছে, ঠিক আছে। তাহলে এটা উঠাও, এই চিত্রটা উঠাও, এই চিত্রটা হচ্ছে শিফট রেজিস্টার। হ্যাঁ, না এটা মাত্র পড়াইলাম তো, এটা একেবারে উঠাই না আছে, ওটা আর এক জিনিস। বই পড়ো নাই বাড়িতে, তো পড়তে বলছিলাম, পড়ো নাই? বইয়ে সবকিছু এক এক বই এক এক রকম দেওয়া তো জানো। আচ্ছা সমস্যা নেই। আর এগুলো হচ্ছে অ্যাডভান্স অফ মানে টপিক, এগুলো কিন্তু পরীক্ষায় আসে না বেশি, না যদি আসে তখন, কারণ হচ্ছে পরীক্ষায় না। চিত্র রাখো। হ্যাঁ, কোন স্যার গেছে? ও তো 1 থেকে 3 আনতে। কোন স্যার? তাহলে শিফট রেজিস্টার কি বুঝছো, শিফট রেজিস্টার কিভাবে কাজ করে? এটাকে তাহলে যদি যত বিটের তুমি শিফট রেজিস্টার বানাইতে চাও তত গেলে আমার ফ্লিপ ফ্লপ লাগবে। উঠাইছো? ফ্লিপফ্লপের এফএফ দিলে সমস্যা নাই, বুঝতে পারলে।
তৃতীয় অধ্যায়ের ভিতরে লাস্টের ওই কয়েকটা 2-3টা টপিক একটু কঠিন, মানে মাথার উপর দিয়ে যায়। আমার কথা কঠিন লাগে না। আচ্ছা, উঠাইছো উঠাইছো। আবার ফ্লিপ ফ্লপ আসো। এখন দেখো, আবার একটু দেখো, আবার মাথার উপরে জ্বর একটু কেন করো, দেখো এদিকে দেখো, আবার আর একটা ফ্লিপ ফ্লপ। এই ফ্লিপ ফ্লপ দিয়ে দেখো কি বানাই। না, এটার পর আর একটা আছে টপিক। ফ্লিপ ফ্লপ তো একটা, কিন্তু ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা অনেকগুলো জিনিস বানাইতেছি একটা একটা করে। প্রথমে বানাইছিলাম কি, সিরিয়াল বাইনারি অ্যাডার ফ্লিপ ফ্লপ দিয়ে। তারপরে বানাইলাম কি, শিফট রেজিস্টার। এখন বানানো হইতেছে কি জিনিস দেখলাম, টপিক ভুলে গেছি আমি। প্যারালাল লোড রেজিস্টার। প্যারালাল আমরা অ্যাডার শিখছি, প্যারালাল লোড রেজিস্টার মানে একসাথে অনেকগুলো বাইনারি সংখ্যা যোগ করার জন্য, সরি লোড করার জন্য। দেখো এটা দেখো, এটা কি ফ্লিপ ফ্লপ, তাই না? ইনপুট কি, ইনপুট ডি কিউ, আউটপুট হচ্ছে কিউ, আর হচ্ছে ক্লক। এখন মনে করো এই ফ্লিপ ফ্লপটারে আমরা প্রথমে এরকম একটা তারের সাথে জয়েন দিলাম, ঠিক আছে? এটা কোনটা, এই যে এটা হচ্ছে ক্লক, ক্লকের সাথে বিশাল বড় একটা তারে জয়েন দিছি, ঠিক আছে? আর এই যে ইনপুট যেটা ওটা নিচে আনছি, আর আউটপুটটা দিছি কি উপরে। এখন তারপরে একটা ইনপুট দিছে এ, একটা চলক দিছি জাস্ট এটাকে যে কোনো একটা মান হইতে পারে, ইনপুট চাইবো। আর আউটপুট দিছি কে, সরি কিউ। আর এই যে সম্পূর্ণ বড় একটা লাইন দিছে, এটা কি, এটা দিছিল ক্লক, ঠিক আছে? এদের উপর ফ্লিপ ফ্লপ আছে কয়টা, একটা। আরো 3টা নিই আমরা, মানে সাইডে নিয়ে আরো 3টা অ্যাড করি, কয়টা হলো তোর 4টা। এই জায়গায় ইনপুট কি কি আছে, ফ্লিপ ফ্লপ কিন্তু সবগুলো এক। প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের যে মেন সুইচের তার একটা থেকে আসছে না, ক্লক হচ্ছে মেন সুইচের তার একটা। আর এই কি, ইনপুট একটা এ, ইনপুট একটা বি, ইনপুট একটা সি, আর ইনপুট একটা ডি, ঠিক আছে? আর এই জায়গায় প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের আউটপুট আছে কি, Q1 Q2, সরি Q1 Q2, ভুল দিছি এই জন্য কই Q3 আর Q4, ঠিক আছে? এখন হইতেছে এই যে সেটআপটা বানাইলাম, এই সেটআপটার কাজটা কি? এই সেটআপটার কাজ হইতেছে, ও পরবর্তীতে মনে ঠিক করছিলাম 1 2 3। এই ফ্লিপটার কাজ হইতেছে যে কোনো একটা বাইনারি সংখ্যা মেমোরিতে লোড করা। আমরা যে কোনো জিনিস, আমরা গেম যখন ওপেন করি লোড হয় না, লোড হয় এই জিনিসটা যখন আমরা এই জায়গায় কোনো একটা বাইনারি সংখ্যা দিব, হ্যাঁ ওইটাই তো বহনই তো করবো, বহন করতেছে আইএনজি, ইংরেজি বুঝো না, জিরান বুঝো না। এই জায়গায় ইনপুট দেখো, ইনপুট আছে কি এ বি সি। এ বি সি যখন আছে, ইনপুট আমরা নির্দিষ্ট মনে করে একটা ইনপুট দিছি। আমরা কি কি ইনপুট দিছি, কত বাইনারি মান, এটা 1 2 মানে 13 বাইনারি মান। 13 বাইনারি মানটা আমরা কি করছি, এই যে সম্পূর্ণ একটা সার্কিটে, এই সার্কিটে ইনপুট দিছি। যখন আমি 13 বাইনারি ইনপুট দিছি, এটা কি এই সংখ্যাটা কি এই জায়গায় লোড হয়েছে? লোড কিন্তু হয় নাই। কিছু জন্য হয় নাই, কারণ ক্লকের মান এখন আমার 0 আছে, আমি ক্লকের মান এখন 1 দিই। যখন আমি ক্লকের মান 1 দিব, 1 দেওয়ার সাথে সাথে কি হবো, যে এই ফ্লিপ ফ্লপের ইনপুট কি এ, তাহলে আউটপুট দেবো কি, সরি এ 1, আউটপুট দেবো কি 1। তাহলে এটার ইনপুট কি, এটার আউটপুট দেবো কি 1, এটার 0 0, তাহলে 1 0। যখন আমি ক্লকের মান 1 দেবো, সাথে সাথে 0 ছিল ইনপুট, আউটপুটও 0, তাই বলছি। তাহলে এই জায়গায় ক্লকের মান আছে কি 0। তাহলে যখন আমি ক্লকের মান 1 দেবো, তখন কি হইব, এই 1 চলে দেবো এই জায়গায়, এই 1 চলে দেবো এই জায়গায়, এই 1 চলে দেবো এই জায়গায়, এই জায়গায় চলে দেবো। হ্যাঁ ঠিক আছে ভাই, হ্যাঁ ঠিক আছে। তাহলে যখন তোমার এবার ইনপুট চলে যাবো, তখন জিনিসটা হইলো কি, যখন আমি ক্লকে দিলাম 1 দেওয়ার সাথে সাথে কি, ওই সংখ্যা ওই জায়গায়, ওই সংখ্যা ওই জায়গায়, এই সংখ্যা ওই জায়গায়, এই সংখ্যা এই জায়গায়, ইনপুটটা এই জায়গায়।
এখন চলে গেল তখন এই যে আমি এক জায়গার একটা নির্দিষ্ট সংখ্যা কি করলাম, আরেক জায়গায় নিয়ে রাখলাম, এটারে বলা হচ্ছে লোড করা। ঠিক আছে, এই জিনিসটা নিয়ে আমি কি করছি, আমার র্যামে লোড করছি, ঠিক আছে, লোড করে রাখছি। এখন যখন আমি ক্লকের মান 0 দিয়ে দিলাম, 0 দিয়ে দিছি, এখন যদি আমি এই মানগুলো চেঞ্জ করি, তাতে আমার এই যে লোড করা মানের কোনো চেঞ্জ আসবো না, কিছু জন্য, কারণ ক্লক 0 আছে, এটা তুমি উল্টা করে দিয়ে অন্য একটা সংখ্যা দিলাম, কত বাইনারি মান দিলাম, এটা 7 বাইনারি মান ইনপুট দিছি, কিন্তু এতে কি আমার কোনো এটার কোনো চেঞ্জ আসে নাই, কিছু জন্য, কারণ এই যে আগের যে সংখ্যাটা, ওই সংখ্যাটা আমার মেমোরিতে মানে র্যামে লোড হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি যদি আবার এরকম যদি দরকার হয় যে আমার এখন এই মানটাই দরকার হবে, ওটা আবার দরকার নেই। ঠিক আছে, এখন আমার এই মানটা আমার এই জায়গায় লোড করতে হবে, লোড করার জন্য আমি কি করবো, ক্লকের মান 1 দিলে সাথে সাথে লোড হবে। ঠিক আছে, আবার মনে করো 0 দিয়ে দিলাম, মনে করো আরেকটা সংখ্যা দিই, এটা কত বাইনারি মান, 10 এর বাইনারি মান, মনে করো আমার র্যামে এখন হচ্ছে 10 এর বাইনারি মানটা আবার লোড করা লাগবে। লোড করার জন্য আবার কি করবো, জাস্ট এই জায়গায় ওই মানটা দিমু, দেওয়ার পরে ক্লকের মানটা 1 দেওয়ার সাথে সাথে কি হলো, 10 এর মান লোড হয়ে গেছে। বুঝতে পারছো না? তাহলে ঘটনাটা কি হয়েছে, বুঝছো? তাহলে আবার যদি ক্লকের মান 0 দিয়ে দিই, সবগুলো 0 দিয়ে দেয়, এটা কি, আমি এই জায়গায় যাই যত কর্মকাণ্ডই করি, আমার ওই যে মানটা আমি উপরে দিয়ে দিছি লোড করে, ওটা লোড অবস্থাতেই থাকবো, সবসময় আউটপুট ওইটাই থাকবে। বুঝতে পারছো আমার কথা? তাহলে এই যে জিনিসটা, এটারই বলা হইতেছে লোড, সরি, প্যারালাল লোড রেজিস্টার। ঠিক আছে, এই যে জিনিসটা, এই জিনিসটা কি বলে, প্যারালাল লোড রেজিস্টার। এটার কাজটা কি, যে কোনো বাইনারি সংখ্যা লোড করার জন্য উপরে রাখা, এটাই। ঠিক আছে, এটা উঠাও, এইটুকুই, এটা হচ্ছে প্যারালাল লোড রেজিস্টার। অবশ্যই উঠাও, আলাদা না, ওই জোর কাছে একটা পেজ আলাদা না, কলম সংখ্যা দিয়ে ফেলাই লাগেন। তাহলে বুঝছো কি যে প্যারালাল লোড রেজিস্টার জিনিসটা কি? এটা সহজ ছিল না, আমি বুঝাইছি কঠিন করে। ঠিক আছে, মানে ওই মুহূর্তে শব্দটা আমি উচ্চারণ করিনি দেখে মনে হয় তোমার মাথায়। হ্যাঁ, আর একটা টপিক আছে, তাই শেষ। ওটাইছো প্যারালাল লোড রেজিস্টার, ওটাইছো? হ্যাঁ, অঙ্ক আসবে না, কিন্তু অঙ্ক নাই বইতে। বইতে যতটুকু রিডিং পড়ছো, এটুকু বুঝার পরে বইয়ের রিডিং করলে বুঝে যাবে যে কি করা লাগবে। বই এটা পরে বই রিডিং করবে। হয়েছে, উঠাইছো? এখন আসে যে কাউন্টার। সময় কি হয়েছে, সময় কত সময় আছে, আবার ফ্লিপ ফ্লপ। এখন দেখো যে কাউন্টার বেশি হয়ে গেল না, একসাথে 3টা টপিক একই না, একই তো, ওই যে সব ফ্লিপ ফ্লপ দিই। ঠিক আছে, এখন মনে করো এই ফ্লিপ ফ্লপের আমরা একটু এই এপাশে নেই।
কাউন্ট মানে কি? কাউন্টার তাহলে কি হইব? তাহলে কাউন্টার হইতেছে গণনাকারী। এখন মনে করো এই যে এটা ফ্লিপ ফ্লপের ইনপুট আছে কি, এটা তো বুঝি, ফ্লিপ ফ্লপ তো বুঝি। মনে করো কিউ নটটা দিলাম আমরা, ঘুরাই দিলাম, কিউ এর নিচে আনছি, কিউ নট উপরে আছি, না না ঠিক আছে, এভাবে দেখতে হবে। এখন মনে করো এটা ছোট করি, ছোট করার পরে এই যে ডি আছে না, এই ডি আর হচ্ছে কিউ নট, এই দুটো আমরা জোড়া দিয়ে দিই। আমি বানাইছি উল্টা করে, এই জন্য আমি এমিরের তরটা আমদানি এমিরে ঢুকাইছি এই জন্য, বুঝছো? এখন তাহলে ফ্লিপ ফ্লপের সাথে কাজটা করছে কি, আগে ছিল কি ক্লক ডি আর কিউ নট, তাই না? এদের কি করছি, এই যে কিউ নটের যে আউটপুটটা আছে, ওই আউটপুটটা আমি কার সাথে লাগাই দিছি, ডির মান যেটা ইনপুট যাইবো, এটা কি কমপ্লেক্স, একটু খেয়াল করো, ডির মান যেটা ইনপুট যাইবো ওইটা আউটপুট হচ্ছে কিউ, ডির মান যেটা ইনপুট যাইবো আউটপুট হচ্ছে কিউ, আর কিউ নট কি, কিউ এর বিপরীত, মানে ডির মানের উল্টাটা। কিন্তু তারপরে আবার কিউ এর মান যেটা আমার আউটপুট, ওইটাই আবার ঘুরে ইনপুট যাবো কার কাছে, ডির কাছে। হ্যাঁ না, কিউ নটের মান যেটা ডির ইনপুট, ওইটা হ্যাঁ ডির মিত্রে যাবো, বুঝছো না আমার কথা? এটা একটু খেয়াল রাখো যে কিউ নটের মান যে আমার আউটপুটটা আসবো, ওই আউটপুটটাই পরের বার ডির ভিতরে ইনপুট হিসেবে চলবে। আবার ওয়ান আসবে, আবার ওয়ান আসলে আবার কিউ নটের মান জিরো, আবার কিউ নটের মান জিরো যখন, ডির মান কি ওয়ান জিরো, তাহলে আবার আউটপুট আসবো কিউ নটের মান ওয়ান, আবার ওয়ান আসলে এটার ভিতরে ইনপুট ওয়ান, এটা আবার জিরো, 1 0 1 0 1 0 1 0 এরকম হইতে থাকবো, বুঝতে পারছো না কথা? এখন খেয়াল করো, মনে করো এরকম আমরা এটা ভিতরে দিলাম, চলক গুলা ভিতরে দিলাম বাইরে হিসাব করার জন্য, আমরা আরো কয়েকটা অ্যাড করবো, এটা সেম জিনিস ডুপ্লিকেট আরো একটা অ্যাড করলাম, আরো কয়েকটা, মোট 4টা অ্যাড করবো। এখন তাহলে এটা একটু দেখো, এটা একটু দেখো কিরকম, প্রথম একটা খেয়াল করো, প্রথম একটা ফ্লিপ ফ্লপ, এই ফ্লিপ ফ্লপের ভিতরে ইনপুট কি, প্রথমে ডি, ডির পরে এই যে কিউ নটটা কি, ডির উল্টাটা, আবার ঘুরে ফিরে আবার উল্টাটা, আর এই ফ্লিপ ফ্লপের আমি ক্লক দিতেছি কি, এটা আমি ইনপুট যে কোনো একটা ক্লক দিব আর কি, 1 অথবা 0 দিব। কিন্তু এই যে এই ফ্লিপ ফ্লপের ক্লক আসবে কোন জায়গা থেকে, এই ফ্লিপ ফ্লপের ক্লক আসবে তো এই ফ্লিপ ফ্লপের কিউ এর মান, অর্থাৎ এই ফ্লিপ ফ্লপের কিউ এর মান যদি 1 আসে তাহলে এই ফ্লিপ ফ্লপ কাজ করব, আর এই ফ্লিপ ফ্লপের কিউ এর মান যদি 0 আসে কাজ করব না, ক্লিয়ার? আবার এই ফ্লিপ ফ্লপ নির্ভর করবে কার উপরে, এই ফ্লিপ ফ্লপের কিউ এর মানের উপরে। যদি এই ফ্লিপ ফ্লপের কিউ এর মান 1 আসে তাহলে এই ফ্লিপ ফ্লপ কাজ করব, যদি 0 আসে কাজ করব না। সেম ভাবে আবার এটা নির্ভর করব এটার আউটপুটের উপরে, এই কিউ এর উপরে। বুঝছো না তাহলে এই জিনিসটা, বুঝছো না? এই ফ্লিপ ফ্লপটা বুঝছো? এখন দেখো এটার একটা কিভাবে কাজ করবে, এটা আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি। প্রথম মুহূর্তে মনে করে গেলাম আমরা আউটপুটের জায়গায় রাখলাম, আউটপুট মনে করো প্রথম ক্ষেত্রে সবগুলোই কি 0, ঠিক আছে? এটা একটা আউটপুট, এটা একটা আউটপুট, এটা একটা আউটপুট, এটা একটা আউটপুট, আর এটা হচ্ছে আমাদের ক্লক। এখন প্রথম মুহূর্তে মনে করো আমি ক্লকের মান একবার দিলাম কি 1, সরি এটার পরে না, এটার পরে, আর এগুলো কি এটার প্রথম মুহূর্তে এগুলো সবগুলো হচ্ছে 1 থাকবে, এটা হলো প্রথম সিস্টেম, ঠিক আছে? এটাকে আমার নিচে সবগুলো 0, এটা দেখো নিচে সবগুলো কি 0 আর উপরে সবগুলো কি এই মুহূর্তে 1 আছে। এখন মনে করো আমি ক্লকের মান দিলাম হচ্ছে 1, একটু আগে দেখি, মনে করো এখন আছে কি ক্লকের মান 0 আছে, তাহলে যখন আমি ক্লকের মান 1 দেবো তাহলে আমার আউটপুটটা কত আসবো, কিউ এর মান, যে মুহূর্তে আমি ক্লকের মান 1 দেবো। কারণ ক্লকের মান যখন 1 দেবো তাহলে কি হবো, যে ডি পারমিশন হচ্ছে ইনপুট নিব, ডি কি ইনপুট নিব, ডি যদি ইনপুট নিব কত 1, এটা সব নিয়ে আছে, তার মানে কি এটা ইনপুট হচ্ছে 1, তখন ডির মানে ইনপুট 1 নিব, তাহলে কিউ তে আউটপুট কি 1, তাহলে এই জায়গায় আসবো কত 1, আর এই জায়গায় কিউ নটের মান হয়ে যাবো 0, তাহলে এই জিনিসটা হয়ে যাবো কি আবার 0 হয়ে যাবে, তাহলে এই জায়গায় আসবো 1 আর এই জায়গায় আসবো 0, আর এই জায়গায় যেহেতু আবার পারমিশন আসছে, পারমিশন এখনো তখন আসেনি, এটা হলো পরের মুহূর্তে পারমিশন আসবে, তাহলে তখন আমি ক্লকের মান 1 দিলাম, 1 দেওয়ার সাথে সাথে এই জায়গায় আসলো কত 1, আর এই জায়গায় চলে আসছে 0, আবার মনে করি ক্লকের মান 0 করে দিলাম, ঠিক আছে? তাহলে যখন আমি প্রথমবার ক্লিক করছি, প্রথমবার ক্লিক করাতে আমার কি হয়েছে, কিউ এর মান এই জায়গায় আসছে কি 1 আর এই জায়গায় আসছে 0, এখন এটার ইনপুট কি 0, এখন যখন আমার এটা ইনপুটের থেকে 1 দিছি, এটার ভিতরে কিন্তু এখনো এই ফ্লিপ ফ্লপে কিন্তু 1 এখনো এই মুহূর্তে ঢুকে নাই, যখন আমি আবার এটাকে 1 দেবো তখন হচ্ছে এটার ভিতরে ইনপুট ঢুকবো, যখন এটার ভিতরে ইনপুট ঢুকবো তখন আবার এই ফ্লিপ ফ্লপে কিন্তু পারমিশন পাওয়া যাবো মান
চেঞ্জ করার, কিন্তু এখনো কিন্তু পায় নাই। তাহলে এখন আমার যে বাইনারি মানটা আসছে, কত বাইনারি মান? 1-এর বাইনারি মান। তারপরে এবার মনে করো ক্লকে আমরা আরেকবার ক্লিক করি, তখন আরেকবার ক্লিক করবো, ক্লিক করার সাথে সাথে ঘটনাটা কি ঘটলো? হ্যাঁ। তাহলে যখন আমি জায়গায় ইনপুট দিব কি, ক্লকের মান 1 দিব, 1 দেওয়ার সাথে সাথে ডির মান কি আছে? ইনপুট 0, তাহলে এই জায়গায় চলে আসবো কি 0, আর এই জায়গায় আসবো হচ্ছে কিউ নটের মান 1, তাহলে এটা হয়ে যাবো 1। আর এখন যখন আমি ক্লকটা এই জায়গায় ক্লকটা যখন আমি ক্লিক করবো, ক্লিক করার সাথে সাথে এই যে এই 1 মানটা, এই 1 মানটা চলে যাবো কোন জায়গায়? এটার ভিতরে। এটার ভিতরে যখন যাবো, গেলে আবার এটার পারমিশন পাই যাবো চেঞ্জ করার। তাহলে এই জায়গায় ইনপুট আছে কি ডি তে 1 আছে, তাহলে এই জায়গায় কিউটা আউটপুট দেবো কি 1। ডি তে যা ইনপুট থাকে কিউটা আমার তাই আউটপুট আসে, তাহলে কিউটা আউটপুট আসে হচ্ছে 1। তাহলে এই জায়গায় আবার কিউ নটের মান কি হয়ে দেবো 0, তাহলে এইটা হয়ে যেতেছে আবার 0। তাহলে এই জায়গায় আসবো কি, এই 1টা এই জায়গায় চলে আসবো, এবং হচ্ছে এই 0টা এই জায়গায় চলে আসবো। বুঝতেছো না? হ্যাঁ, আচ্ছা 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 আজকে 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 এটা বোঝান লাগবে না, এটা মাথার উপর দিয়ে চলে যাবো, সমস্যা নেই। আজকে যে দূরে পড়াইছি ওই দূরে বলতে তোমরা পড়ে আইসো, আগে আগামী দিনে এটা শিখা মারি। তাহলে আমরা কি কি শিখছি? প্রথম থেকে যে চিত্রগুলোর মধ্যে শিব, হ্যাঁ, প্রথম হচ্ছে অ্যাডার, প্যারালাল, বাইনারি অ্যাডার, সিরিয়াল, বাইনারি অ্যাডার, তারপর কি ফ্লিপ ফ্লপ, তারপর হচ্ছে শিফট রেজিস্টার, আরেকটা কি প্যারালাল লোড রেজিস্টার। এই সাইডটা বই থেকে ভালো করে রিডিং করে আইসো, না বুঝলে আমার আবার জিজ্ঞেস করো, ঠিক আছে? এটা আমরা আগামী দিন শিখবো। হ্যাঁ, বইয়ের ভিতর থেকে।